সিনেমা রিলিজ হওয়া একটা সন্তান প্রসবের মতো, প্রসব করার পরে বাচ্চার চেহারা দেখার মতো ফিল। ভালো, অনেক মজা। সিনেমা রিলিজ হওয়া একটা সন্তান প্রসবের মতো, প্রসব করার পরে বাচ্চার চেহারা দেখার মতো ফিল। ভালো, অনেক মজা। আমার ডিরেক্টরের চোখে পানি চলে আসছে। বড়দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়া মানুষ। হাসানুজ্জামানের বেদনার বালু চরে গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে সোহেল রানা বয়াতি নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র নয়া মানুষ। গত 6 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্রটি এবং দর্শকদের প্রশংসা লাভ করেছে। সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প প্রদর্শনীর ঘোষণা দেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের আয়োজনে টিএসসি অডিটোরিয়ামে আগামী 25 ডিসেম্বর দুপুর 2টায় ও বিকাল 4টার প্রদর্শনী দিয়ে এই বিকল্প প্রদর্শনী শুরু হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে প্রদর্শনী করা হবে। নয়া মানুষ কাহিনীকার হাসানুজ্জামান বলেন, নয়া মানুষ সিনেমার গল্পে আমরা মানুষের যে আত্মিক সম্পর্ক তথা মানবিক দায়িত্ব তুলে ধরতে চেয়েছি, কারণ এই বিষয়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারলে তাদের আত্মিক ও মানবিক দায়িত্বগুলো সম্পর্কে তারা সচেতন হবেন। তাই সিনেমাটি সবার দেখা উচিত। বিকল্প প্রদর্শনী নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, দেশের একটি বিশাল অংশের মানুষ বিভিন্ন কারণে সিনেমা হল বিমুখ। পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করেছেন, কিন্তু নয়া মানুষ পরিবারের সবাইকে নিয়ে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে দেখার মতো সিনেমা। মানে তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি এটা জানি সবসময়, যে তাদের জীবনে একটা ফোন রনক ভাইয়ের বা মুসিম আপের দিলেই তারা ধরার আগে ভাবে যে এখন কি হবে, আগামী মানে এখন সোহেল কি বলবে। গত মানে 1 মাস আগে রনক ভাই আমার ব্লগ খুলছে হোয়াটসঅ্যাপ থেকে আর কি, এর আগ পর্যন্ত আমরা ব্লগ ছিলাম আর কি। তো আমি আসলে খুব লাকি, প্রকৃতি আমাকে অনেক হেল্প করছে। সিনেপ্লেক্সে সিনেমা দেখাটা ব্যয়বহুল, যা বহন করার সামর্থ্য অনেকের নেই। তাই আমরা এই বিকল্প প্রদর্শনের মাধ্যমে নয়া মানুষ গণমানুষের কাছে পৌঁছে দিতে চাই, তাদের সিনেমা দেখানোতে অভ্যস্ত করতে চাই। সবকিছু আপডেটেড আমাকে জানানোর ওর কোনো প্রয়োজন নাই, কিন্তু ও প্রত্যেকটা আপডেট আমাকে জানিয়ে এই ছবির সাথে আমাকে ইমোশনালি এক ধরনের কানেক্টেড করে ফেলছে। কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রনক হাসান, মৌসুমী হামিদ, হাসানুজ্জামান, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, নীলুফা ওয়াহিদ, বদরুদ্দোজা, শরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহরান সানজানা, পারভিন পারু, মেরু ও শিশু শিল্পী উষসী প্রমুখ। আমরা শেষ পর্যন্ত সিনেমাটা শেষ করতে পেরেছি নানান রকম বাধার কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছিলাম, আটকে যাচ্ছিলাম, মুখ থুবড়ে পড়ছিলাম, আবার সেখান থেকে আবার নতুন করে উঠে দাঁড়িয়ে আমরা শেষ করেছি কাজটা। তো এখন শুধু দর্শক আপনাদের অপেক্ষায়, আপনাদের মতামতের অপেক্ষায়, আপনারা দেখবেন, তবেই বোধহয় আমাদের কষ্ট সার্থক হয়ে যাবে।